ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমরা বিগত দিনগুলোতে আস্তে আস্তে আমরা বেসিক ইংলিশের স্টেপগুলো শিখেছি। আমরা একদম প্রথম থেকে টেন্স শুরু করেছি। টেন্সের আমরা বিগত দুটো ভিডিও তোমরা আছে পাবে, যেখানে একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখানো হয়েছে। এবার আমরা আজ শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যাকে বাংলায় বলা হয় পুরাঘটিত বর্তমানকাল। পুরাঘটিত মানে যেটা সবেমাত্র ঘটেছে। সবেমাত্র ঘটেছে এই অর্থে যেটা পাস্ট টেন্স না, কিন্তু জাস্ট ঘটেছে। যেমন বাবা বাজারে গিয়েছে, আমি ভাত খেয়েছি, জাস্ট খেয়েছি। কেউ বাজারে গিয়েছে, মা রান্না করেছে, যে কোনো সাধারণ বাক্য। সেই ধর যে বাক্যে লাস্টে গিয়েছে, খেয়েছি, এরকম এছে এছো এছে থাকবে। যেমন বাংলা চেনার উপায়টা আমি আগে লিখে নিই, কারণ এটা সবার আগে প্রয়োজন। কোন টেন্সে আছে এটা চেনার প্রয়োজন, কারণ এতগুলো টেন্সের মধ্যে বাংলায় চেনার উপায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা টেন্স না চিনতে পারলে আমরা গঠন জেনেও কোনো লাভ নেই। কি থাকবে? ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদের শেষে এছি, এছো, এছে, এছেন ইত্যাদি থাকবে। কি কি থাকবে? এছে, এছে মানে এ থাকবে না, যেমন গিয়েছে, গিয়েছে মানে উচ্চারণটা হবে এছি, মধ্যস্থ একা ছয় একা থাকতে পারে। রান্না করেছে, এখানে করেছে আছে ক রয়েকার ছয়কার, কিন্তু উচ্চারণে কি আসছে? কর মেন বাক্য, তার সঙ্গে কর এছে, এই এছে আসছে, এখানে এছে আসছে। এটা দেখে আমাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বাংলায় চেনা হলো। এবার আমরা গঠন শিখবো, একদম সোজা। গঠন সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এখানে ভি3 কেন লিখলাম? আমরা আগের ভিডিওগুলো দেখলে তোমরা জানবে ভার্বের তিনটে ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে বলি আমরা ভি1, পাস্ট ফর্মকে বলি ভি2, আর প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা আছে, পাস্ট পার্টিসিপেল ফর্মকে আমরা বলি ভি3। এখানে ভি3টা বসবে। একটা উদাহরণ দেই, একদম সোজা। আমি যেটা সাধারণ, রাম ভাত খেয়েছে, আমরা রাম দিয়েই সবকিছু করি। রাম ভাত খেয়েছে। সবার আগে যেটা শিখতে হবে, আমাদের বাংলা থেকে শিখতে হবে। এখানে খেয়েছে, এই এছে উচ্চারণ আমরা পেয়েছি, উচ্চারণটার দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে যখনই পেয়েছি তার মানে বুঝলাম এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এ কি হবে? সাবজেক্ট রাম। আমরা সাবজেক্ট কিভাবে চিনবো সেটাও আগে শিখেছি। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে, করলে আমরা সাবজেক্ট পাই। তাহলে খেয়েছে, কে খেয়েছে? রাম খেয়েছে। কি খেয়েছে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে কি খেয়েছে? ভাত খেয়েছে। তাহলে এটা অবজেক্ট আর এটা সাবজেক্ট, আর অবশ্যই এটা ভার্ব। তাহলে রাম, রামের পরে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ কোথায় বসে, হ্যাভ কোথায় বসে? তোমার থার্ড পারসন সিঙ্গুলার, যে এটা আমরা আগে এই ওয়ার্ডটা শিখেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটেও শিখেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে হ্যাজ বসবে, আর প্রত্যেকটা জায়গায় বাকি জায়গায় হ্যাভ বসবে। তাহলে থার্ড পারসন মানে কোনগুলো? আই, উই, ইউ বাদে যতগুলো প্রোনাউন আছে প্লাস আর যত নাউন আছে সবই থার্ড পারসন। আর সিঙ্গুলার মানে একজন হলেই বোঝাবে। তাহলে রাম, রাম অবশ্যই থার্ড পারসন, আর রাম মানে একজন বোঝাচ্ছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে রামের পরে হবে হ্যাজ। রাম হ্যাজ খাওয়া, ইংরেজি ইট, ইটের ভিতরে হবে ইটেন রাইস। আশা করি বোঝা গেল। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটা উদাহরণ দিই, আমি ইংরাজি শিখেছি, শিখেছি। এখানে দেখো শিখেছি, এছি পেয়েছো, তার মানে এটা আমরা বুঝলাম উচ্চারণের শেষের যে উচ্চারণটা শিখেছি,
তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে একই গঠনে হবে, সাবজেক্ট আমি হবে আই, তাহলে আই কোন পার্সন? অবশ্যই তোমরা জানো আই হচ্ছে আই আর উই ফার্স্ট পার্সন, তাহলে তো থার্ড পার্সন না, তাহলে আই এর পরে হ্যাভ হবে। আই হ্যাভ লার্ন, লার্ন মানে শেখা, লার্ন কি শিখেছি? ইংরাজি, মানে এটা হচ্ছে অবজেক্ট, ইংলিশ। আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একদম সোজা নিয়ম গঠন শিখেছো। যারা প্রথম থেকে বলছে একটু ডায়েরি ব্যবহার করে বা খাতায় পরপর সেটা লিখবে, আশা করি লিখে নিয়েছো। এবার আমরা পরের স্টেজে শিখবো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, আমরা কিভাবে এটাকে নেগেটিভ করব। আমরা স্টুডেন্টস এবার শিখবো নেগেটিভ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে নেগেটিভ কিভাবে হবে। আগে আমরা বাংলায় শিখবো। আমরা বাংলায় কি পড়েছি? যেমন খেয়েছি, এই যে এছি থাকলে, এছি শেষে যদি থাকে শিখেছি, শিখেছি, এরকম যদি এছি থাকে শিখেছি, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার এটার যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? সে কি, আমি কি ভাত খেয়েছি? না, আমি ভাত খাইনি। তাহলে খায় নি। তাহলে মোদ্দা কথা হচ্ছে শেষে যদি দন্তান্ন থাকে, দন্তান্ন নয় হস্যি থাকে, নি থাকে, তাহলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। এটা বুঝতে হবে। আমি কি করে বুঝবো নেগেটিভ বাক্য যেটা কোন টেন্স? যে বাংলা শেষে নি থাকবে, খায়নি, ঘুমায়নি, যায়নি, এগুলো সবই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। বাংলায় আমরা চিনলাম, তাহলে গঠন কি হবে? একদম সোজা। আমি বিগত যে কটা আমরা টেন্স শিখছি তাতে নেগেটিভ করার নিয়ম আমি বারংবার বলি, তোমরা ভুলে যেতে পারো বলে হ্যামারিং করা হচ্ছে। কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে একটাই উপায়, সেই বাক্যের মধ্যে যে বি ভার্ব বা মোডাল ভার্ব যাই থাকুক না কেন, সেই বি ভার্বের বা অক্সিলারি ভার্বের পরেই নটটা বসাতে হবে। তাহলে আমাদের এই যে পারফেক্ট টেন্সের বি ভার্ব কি আছে বা অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ হ্যাভ আছে। তাহলে এখানে আমাদের কি হবে গঠন? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস এই যে হ্যাজ হ্যাভটা আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরেই নট বসে। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি তখন আমরা অ্যামিজারের পরে নট বসিয়েছি। যখন ইনডেফিনিট টেন্স শিখেছি তখন যেহেতু ওখানে কোনো এরকম হ্যাজ হ্যাভ অ্যামিজারের মতন অক্সিলারি ভার্ব ছিল না, তার জন্য ডুকে আনা হয়েছে, ডু নট বসেছি। আর এখানে যেহেতু হ্যাজ হ্যাভ আছে, একদম নিশ্চিন্তায় আমরা তারপরে নট বসাবো। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস নট প্লাস একদম অ্যাজ ইউজুয়াল যেমন নিয়ম তেমনই হবে ভি3 প্লাস অবজেক্ট। তাহলে একটা উদাহরণ লিখি। আমি গতকাল, গতকাল দিলে আবার পাস্ট টেন্স হয়ে যাবে। আমি এখন লিখছি না, সাধারণ লিখছি না দিলে হবে না, লিখিনি দিতে হবে। লিখছি না দিলে কন্টিনিউয়াস নেগেটিভ হয়ে যাবে, আমাদের শেষে নি থাকবে, তাহলে আমি এখন লিখিনি। আমি এখন লিখেছি, লিখেছি, এছি আছে তার নেগেটিভ, আমি এখন লিখিনি। তাহলে এটা কি হবে? আই, অবশ্যই আয়ের পরে আমি শিখেছি যেহেতু থার্ড পার্সন না, অতএব হ্যাভ হবে। আই হ্যাভ নট রিটেন নাও। আশা করি বোঝা গেল যে নেগেটিভ টেন্স কেমন হবে। মোদ্দা কথা আমাদের ক্রিয়াপদের শেষে দন্ত্য নহেসি থাকবে বাংলায় চেনার উপায়। আর আমাদের হ্যাজ হ্যাভ যে অক্সিলারি ভার্বটা আছে তার পরেই এটা নটটা বসবে। আর যা গঠন থাকবে তাই থাকবে। এবার আমরা শিখবো নেগেটিভ ফর্মের পরে এবার আমরা শিখবো ইন্টারোগেটিভ ফর্ম। হ্যাঁ, এবার আমরা শিখবো ইন্টারোগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইন্টারোগেটিভ বলতে প্রশ্নবোধক, প্রশ্নবোধক পুরাগঠিত বর্তমান কাল, মানে বাক্যের মধ্যে কি থাকবে এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এর এর তো বাংলা চেনার উপায় বলতে কিছু নেই, কি থাকবে আর তোমার খেয়েছে, এটা তো আমাদের থাকবেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, লাস্টে এছে থাকবেই, এছে এছো এইসব থাকবে। এবার এর গঠন কি হবে? এর গঠন আমরা বিগত যতগুলো টেন্স শিখেছি বারংবার বলেছি, একটা যে কোনো টেন্সকে যখনই আমরা ইন্টারোগেটিভ করতে হবে তখনই সেই টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলেই প্রশ্ন হয়ে যাবে, একদম সোজা ব্যাপার। যেমন একটা যেমন আমাদের এমনি গঠন কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট ছিল। এখানে আমাদের কি করতে হবে? যেহেতু প্রশ্নটা হচ্ছে ওই হ্যাজ বা হ্যাভটাকে
আগে আনতে হবে। হ্যাজ হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। যেহেতু প্রশ্ন বলি হ্যাজ হ্যাভটা আগে গেল। তাহলে এই যে একটা আমি এখানে উদাহরণ দিয়েছি, রাম কি ভাত খেয়েছে? তাহলে এটা আমরা কিভাবে করব? রাম যেহেতু তাহলে আগে হ্যাজ হবে অবশ্যই। তাহলে হ্যাজ রাম ইটেন রাইস দিয়ে শেষে কোশ্চেন ইন্টারোগেটিভ মার্ক। আশা করি বোঝা গেল, একদম সোজা। প্রশ্ন হলে কি হবে, যে অক্সিলারি ভার্ব আছে এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ হ্যাভ আছে, এজন্য হ্যাজ হ্যাভটা সাবজেক্টের আগে যাবে। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম মানে, ইন্টারোগেটিভ মানে প্রশ্ন থাকবে আর নেগেটিভ মানে নাও থাকবে। তাহলে এই ধরনের যে বাক্যগুলো আছে তার গঠন কি হবে? এই গঠনে কি হবে, যেহেতু প্রশ্ন আছে অবশ্যই এই টেন্সের যে অক্সিলারি ভার্ব হ্যাজ হ্যাভ সেটা আগে যাবে। তাহলে আমি হ্যাজ হ্যাভটা আগে দিয়ে দিই, আর প্রশ্ন যেহেতু আছে এই অক্সিলারি ভার্ব অবশ্যই আগে যাবে। হ্যাজ হ্যাভ আগে গেল প্লাস সাবজেক্ট, আর হ্যাজ হ্যাভ এর পরে নট বসার কথা নেগেটিভ, তাহলে আমি নটটা ওখানেই রেখে দিলাম। হ্যাজ হ্যাভটা আগে গেল কিন্তু নটটা ওখানেই রেখে দিলাম, প্লাস নট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। সোজা নিয়ম। তাহলে কি হবে, যেহেতু কি আছে প্রশ্ন হলে, বারংবার বলছি তোমরা এখানে গুলিয়ে ফেলো, ভুল করো। প্রশ্ন হলে অবশ্যই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে যাবে, আর নেগেটিভ অর্থাৎ হ্যাজ হ্যাভের পরে নট বসার কথা। এখানে হ্যাজ হ্যাভের পরে এখানেও, যেহেতু এখানে হ্যাজ হ্যাভের পরে নট, হ্যাজ হ্যাভ আগে গেছে যে নটটা যেখানে ছিল সেখানেই বসবে, এটা মূল গঠন। কিন্তু তোমাদের আগেও বলেছি যখনই কোনো বাক্য ইন্টারোগেটিভ নেগেটিভ হয় তখন এই সাবজেক্টটার দিকে খেয়াল করতে হয়। সাবজেক্ট যদি নাউন হয় নট তখন আবার সাবজেক্টের আগে চলে আসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট সাবজেক্টের পরে যাবে। প্রত্যেকটা টেন্সে আমি শেখাচ্ছি, এটা যেন ভুল না হয়। এটাকে উদাহরণ আছে, এটা করে নি। তুমি কি গান গাওনি? তাহলে তুমি অবশ্যই সেকেন্ড পারসন, থার্ড পারসন না, অতএব হ্যাভ হবে। হ্যাভ ইউ, হ্যাভ ইউ। আর যেহেতু ইউ কি অবজেক্ট, সরি ইউ হচ্ছে প্রোনাউন, নাউন তো না। প্রোনাউন হলে নট পরে বসে, নাউন হলে নট আগে বসে। তাহলে প্রোনাউন আছে বলে নটটা এখানে আসবে। হ্যাভ ইউ নট গান গাওয়া ইংরাজি কি সিং, তাহলে সিং এর ভিতরই হবে সাং, নট এস এন জি স্যাং। স্যাং হচ্ছে ভি2, এস ইউ এন জি স্যাং হচ্ছে ভি3। তাহলে হ্যাভ ইউ নট সাং, কি গাওনি? গান, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এ সং। জিজ্ঞাসা চিহ্ন দিলাম যেহেতু প্রশ্ন। বোঝা গেল? এবার যদি বাক্যটা ওরকম না থাকে, এরকম থাকে যে রবি কি, রবি কি সোজাই একটা কিছু দিয়ে দিই, নাচ করেনি, নাচ করিনি, করেনি না, করেনি বা করিনি, শেষে আমার দন্তান্বয় হর্ষি থাকতে হবে নেগেটিভ বোঝানোর জন্য। প্রশ্ন আছে বলে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে রবি, অবশ্যই রবির আগে হ্যাজ হবে, কি হবে, যেহেতু রবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ হবে। এবার এখানে দেখো, এখানে রবি হচ্ছে নাউন, নাউন বলেই এই নটটা আগের বার যেমন পরে বসেছে এবার নটটা সাবজেক্টের আগে আসবে। তাহলে হ্যাজ নট রবি, হ্যাজ নট রবি, তারপরে নাচ করা ইংরেজি কি ড্যান্স, তাহলে ড্যান্সড হবে। এখানে কি নাচ, কি করিনি, কি না, কি নাচ করিনি এর কোনো উত্তর হচ্ছে না, কাকে নাচ করিনি উত্তর হচ্ছে না, মানে এর অবজেক্ট হয় না, নেই। তাহলে হ্যাজ নট রাম ড্যান্সড, জিজ্ঞাসা চিহ্ন। আশা করি বোঝা গেল। আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরো শিখলাম, প্রত্যেকটা ফর্ম শিখলাম, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম কিভাবে হয় শিখলাম। কোনো অসুবিধা থাকলে, কোনো সমস্যা থাকলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল পাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা অ্যাড হয়ে যাও, সেখানে কোনো রকম কোশ্চেন থাকলে সেখানে করতে পারো, তার উত্তর দিতে আমরা সবাই আছি। এবং কোনো সমস্যা হলে সেখানেও জানাতে পারো, কোনো ডিটেল আরও কিছু যদি তোমাদের শেখার ইচ্ছা থাকে সেটাও জানাতে পারো, সেই ভিডিওগুলো আমরা আনবো। তোমাদের রিপ্লাই না পেলে, তোমাদের কি জানার ইচ্ছা না জানতে পারলে আমরা সেইভাবে তোমাদেরকে জানাতে পারছি না। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো।